সকল ধর্মের সেরা ধর্ম হল পুরুষোত্তমে শরণ নেওয়া। সর্বপাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী অঘোরনাথ পাণ্ডা। ধর্মের মূল কথা হলো বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। শুধু মানুষ নয়, সব জীবজগৎ ও প্রাণীজগৎও বেঁচে থাকতে চায় ও বৃদ্ধি পেতে চায়। তাই সবাই ধর্ম পালন করতে এসেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের ব্যাখ্যা তার দেওয়া বাণীর মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করেছেন। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। তাই সুস্থভাবে বেঁচে ও বেড়ে ওঠার জন্য যা যা করা উচিত তা করতেই হবে প্রত্যেককে। তার জন্য এক আদর্শকে অনুসরণ করা প্রয়োজন, যিনি সুষ্ঠুভাবে বাঁচা বাড়ার পথ বলে দিতে পারেন। এখানে আমরা মানবজাতি সুস্থভাবে বাঁচা বাড়ার দিকে নজর দিতে থাকব। ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত অনেকগুলি আচার আচরণ পালন করতে হয়। সেইগুলি যদি সুন্দরভাবে নিয়ম অনুযায়ী পালন করার অভ্যাস ছোটবেলা থেকে মেনে চলতে পারি, তাহলে সুস্থভাবে নিরোগ হয়ে দীর্ঘ জীবন লাভ করতে পারি। এই আচার ও আচরণগুলি পালন করার জন্য পুরুষোত্তমের শরণ নেওয়া উচিত। তাই শ্রী শ্রী ঠাকুর বাণীর মাধ্যমে বলেছেন, যুগে যুগে ধর্ম রক্ষার্থে অর্থাৎ জীব ও প্রাণী জগতের সবাই বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার তুক জানিয়ে দেওয়ার জন্য পুরুষোত্তমের আবির্ভাব হয়। তাই ধর্ম রক্ষার্থে মানব জীবন ধারণ করে যে সকল পুরুষোত্তম এসেছিলেন তারা হলেন শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী রামকৃষ্ণ, মহামতি বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বর্তমান সময়ে সর্বশেষ পুরুষোত্তমগণের পরিপূরক হিসাবে আবির্ভূত হয়েছেন। তাই সর্বশেষে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শরণাপন্ন আমাদের ভাবা উচিত। তিনি জীবজগতের সকল সমস্যা তুলে ধরে আমাদের সমস্যার সমাধান আলোচনা ও বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যা আমাদের বিভিন্ন পুস্তক থেকে আমরা জানতে পারি। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা তার শরণ নিতে পেরেছি সব দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে। সকাল থেকে রাত পড়িয়ে পরদিনে সকাল পর্যন্ত কী কী আচার আচরণ করলে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা যায় ও সফলভাবে বেড়ে ওঠা যায় তা জানা সম্ভব হয়েছে। এই সমস্ত পালনীয় কর্মগুলি যে যেমনভাবে করবে সে তেমনভাবে বেঁচে বেড়ে উঠতে সক্ষম হবেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উপরোক্ত বাণীর মধ্য দিয়ে সফলভাবে বেঁচে বেড়ে ওঠাকেই প্রকৃত ধর্ম পালনের কথা বলেছেন। চলার রীতি পুস্তকের সংকলয়িতা শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয় লিখেছেন, প্রত্যেক সৎসঙ্গী কেন প্রত্যেক মানবের বাঁচা বাড়ার জন্য নিত্য ও নৈমিত্তিক করণীয় যাহা কিছু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, তাহাই চয়ন করিয়া এই ক্ষুদ্র পুস্তিকা প্রকাশিত হইল। প্রার্থনা আমার, প্রত্যেক সৎসঙ্গী মা ও দাদা শ্রী শ্রী ঠাকুরের এই চলার রীতি নিজ নিজ জীবনে পালন করিয়া ও ফলাইয়া তুলিয়া ইষ্ট স্বার্থ ও প্রতিষ্ঠায় তাহার প্রত্যেক বৃত্তি নিয়ন্ত্রিত করিয়া পরম মঙ্গলের অধিকারী হইউন। ত্যাগ ও বৈরাগ্য এবং কর্ম ও ইহকাল সম্বন্ধে বহুযুগ সঞ্চয়িত বিভ্রান্তির অবসান ঘটাইয়া এই বাণীযুগলের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর উদাত্ত কণ্ঠে ঘোষণা করিয়াছেন যে দেশে অনুরাগ বা পাওয়া ধর্মে শ্রেষ্ঠ সম্পদ না হয়ে ত্যাগ বা বিরাগ শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠেছে, সেখানে মানুষের পাওয়ার সম্পদ যে কতখানি আছে তা একটু ভেবলে দেখলেই বুঝতে আর বাকি থাকে না। তাদের অন্তরটা যে না পাওয়াতে যে বোঝাই হয়ে আছে তাতে কি কোনো সন্দেহ করা যায়? কর্ম যদি ইহকালের জন্যই না হয়ে থাকে, আর কর্ম মানে যদি জীবন ও বৃদ্ধিকে বা অমৃতত্বকে ধরে রাখাই না হয়, তবে সে ধর্ম কিসের ধর্ম? ইহকাল পরকাল, না ইহকালকে বাদ দিয়ে কোনো পরকাল আছে? তাই এই পুস্তকে এই তিনটি রীতির কথা বলা আছে। পৃথিবীর পূর্বতন অবতার প্রেরিত ও মহাপুরুষদিগকে আপ্ত করিয়া স্বীকার করিয়া ও সম্ভ্রমের সহিত তাহাদের প্রতি সশ্রদ্ধ থাকা উচিত। যিনি পূর্বতন সশ্রদ্ধ হইয়া তাহাদের বাণী ও কর্মের তাৎপর্য নিরূপণে এবং তাহারই
আরোতর প্রগতিকে সম্বেগ সম্বেগ উদ্দীপ্ত সার্থকতায় বাস্তব পরিণতিতে চলিয়াছেন, তাহাকে সেই যুগ বা সময়োপযোগী প্রেরিত বা গুরু বলিয়া স্বীকার করিয়া তৎস্বার্থ ও প্রতিষ্ঠাপন্ন হইয়া পূর্বতন দিকে তাহাতে প্রত্যক্ষ করিয়া নিবিষ্ট চলনে চলিতে চেষ্টা করা উচিত। যে কোনো সম্প্রদায়, যে কোনো মত, গুরু ও কুলগুরু উপবিষ্ট সাধনা ইত্যাদিতে কেহ নিবিষ্ট থাকুক বা না থাকুক, তাহা ত্যাগ করিয়াই হউক সৎ মন্ত্রে প্রত্যেকেরই দীক্ষিত হইয়া তৎছলনায় নিজেকে নিয়ন্ত্রিত করা উচিত। তাই আসুন আমরা সবাই প্রত্যেকে তাহা যারা পূর্বপুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হইয়া চলার চেষ্টা করছি, তা যেন সেই বিধানগুলি মেনে চলার শপথ গ্রহণ করতে পারি। তাহলেই সুস্থ ও সফলভাবে জীবন সমুদ্র পাড়ি দিতে পারব, ও তাহলেই ধর্ম পালন করা সফল হবে। পুরুষোত্তমের শরণ নিলে সব পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সকলের কাছেই এই আশা করে চলেছেন আজও। আমরা যেন না তা ভুলি। আমরা যেন প্রতি সময় বলি, হে পুরুষোত্তম, তোমার জয় জয়কার হোক। হে পুরুষোত্তম, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সবাই ভালো থাকবেন। পরম পিতার রাতুল চরণে সবাই মঙ্গল কামনা করি। বন্দে পুরুষোত্তম। কৃতজ্ঞতা স্বীকার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, দ্বিতীয় খণ্ড, ব্রজগোপাল দত্ত রায়। ঠাকুরের একটি বাণী। জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা। ছেলেকে শত শিক্ষা, শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা হইবে না, যাইতে পারে না। মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্তভাবে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়। তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলি উপযুক্ত রূপে নিমন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিমন্ত্রিত করিবে, নিশ্চিত জানিও। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। নারীর নীতি, বাণী সংখ্যা 150। পড়ছিলাম কৃষ্টি মানিক সংখ্যা। পুরুষোত্তম অনুকূলচন্দ্রের সৎসঙ্গ ট্রাস্ট পরিচালিত আর্য কৃষ্টি সমন্বিত জীবন ঋদ্ধিদায়িনী ত্রৈমাসিক প্রচার পত্রিকা। 25তম বর্ষ, চতুর্থ সংখ্যা, অক্টোবর ডিসেম্বর 2024 থেকে। ঠাকুরের একটি বাণী। যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ায় মানুষের আর কোনো পথই থাকবে না। পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। দেখবেন আপনার অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। শ্রী শ্রী ঠাকুরের বাণী। তাই আসুন আমরা, মানুষের জীবনের অর্থই নিহিত থাকে বৈশিষ্ট্য পালি আপুর্যমান আদর্শ ধর্ম কৃষ্টির সার্থক সংগতিশীল অনুশীলনায়, নিরন্তর অনুচর্যী অনুগমনে, যার ফলে অস্থিবৃদ্ধির নীতিগুলি উদ্ভিন্ন হয়ে ওঠে। প্রত্যেকের সার্থক সংহতি নিয়ে, নচেত অর্থনীতিই বলো আর যাই বলো, কোনোটারই ভিত্তিই থাকে না, তোমার বন্ধন সূত্রই থাকে না, যাতে প্রতিটি সপ্তাহ পারম্পরিকতা নিয়ে সুবন্ধনায় সম্বর্ধনী তৎপরতায় চলতে থাকে, পরস্পরের সমর্থক, সহযোগী, সহায়ক হয়ে উঠতে পারে। প্রত্যেকের স্বার্থ সন্দীপনী প্রতিভা নিয়ে সুস্থ পরিচর্যায়। ধৃতি বিধায়না, দ্বিতীয় খণ্ড। আসুন আমরা সবাই ঠাকুরের বাণী পড়ি ও প্রচার করি, পালন করি এবং আমাদের জীবনে এর উৎকর্ষ অনুধাবন করি, এবং সবাইকে কৃষ্টিমানিক পড়ার জন্য, সংগ্রহ করার জন্য অনুরোধ করি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং বন্দে পুরুষোত্তমম।